নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জন্য এসে গেছে এক দারুণ সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি একেবারে আপনারই জন্য। কারণ 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে এইমাত্র উঠে এলো বিশাল আপডেট। এবার যে তথ্য সামনে এসছে তাতে একাধিক জেলার কৃষকেরা পেতে চলেছেন অগ্রাধিকার ভিত্তিতে টাকা। আর আপনি যদি সেই তালিকায় থাকেন তাহলে এখনই তৈরি হয়ে যান আপনার পাওনা টাকা পাওয়ার জন্য। তাই বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কবে থেকে টাকা আসবে, কোন কোন জেলা আগে টাকা পাবে, আর আপনার অ্যাকাউন্টে কত দিনে টাকা ঢুকবে। এই ভিডিওটি মিস করলে হয়তো আপনি পিছিয়ে পড়বেন অন্যদের থেকে। চলুন শুরু করা যাক সবচেয়ে বিশ্বাসযোগ্য কৃষক বন্ধু প্রকল্পের আপডেট যাত্রা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প, ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং অন্যান্য সরকারি প্রকল্পের সবচেয়ে আপডেট ও সঠিক তথ্য সবার আগে পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলের সদস্য হয়ে আমার সঙ্গে এই যাত্রাপথে রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও অশেষ ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, আর এক মুহূর্ত দেরি না করে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। কৃষক বন্ধু প্রকল্প টাকা আসছে 21শে জুলাইয়ের আগে। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আসতে চলেছে সামনে। 21শে জুলাই শহীদ দিবস। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য অপেক্ষায় গোটা বাংলা। কিন্তু এই মুহূর্তে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, এবার কি কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে? আর যদি ঢুকে তাহলে কবে, কিভাবে অ্যাকাউন্টে টাকা আসবে? 2024 সালের নভেম্বর মাসে শেষবারের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছিল। মোট 3859 কোটি টাকা রিলিজ হয়েছিল। তখন বলা হয়েছিল পরবর্তী কিস্তি 2025 সালের খরিফ মরশুমে আসবে। যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে একটু আগেই অর্থাৎ 26শে এপ্রিলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের প্রদান করা হয়েছিল। আর 2024 সালের 12ই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। এপ্রিল থেকে জুলাই প্রায় 3 মাস কেটে গেছে। এতদিনেও টাকা না আসায় অনেক কৃষক মনে করছেন এবার হয়তো প্রকল্প বন্ধ হয়ে গেল, কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। প্রশাসনিক সূত্রে খবর, চলতি বছরেও কৃষকদের টাকা দেওয়ার প্রস্তুতি চলছে পুরো কদমে। তবে কিছু ব্যাংক ভেরিফিকেশন, আধার লিঙ্ক সমস্যা এবং নতুন তালিকা আপডেট করতে গিয়ে সময় লেগে যাচ্ছে বেশি। দ্বিতীয়ত, কেন 21শে জুলাইকে কেন্দ্র করে আসার আলো? 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, এক ঐতিহাসিক রাজনৈতিক দিন। এই দিনটিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বরাবরই বড় বড় জনঘোষণা করে থাকেন। এমনকি কিছু সূত্র বলছে শহীদ দিবসের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজের তারিখ, টাকা চলে আসতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। কৃষক বন্ধু প্রকল্প ও ডিবিটি আপডেট। অবশেষে সেই বড় খবরটা চলে এলো। কৃষক বন্ধু প্রকল্পে এসেছে এমন এক পরিবর্তন যা লক্ষ লক্ষ কৃষক ভাই বোনেদের জন্য একেবারে খেলার নিয়ম বদলে দেবে। এবার আর দেরি নয় কোনো ঝামেলা, সরাসরি টাকা ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কিম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক সিজনে কৃষকদের 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু আগে কি হতো, অনেক সময় টাকা পৌঁছাতে দেরি হতো, মাঝখানে দালাল বা কিছু প্রশাসনিক ধাপ থাকতো এবং কৃষকদের মধ্যেই একটা অনিশ্চয়তা থাকতো। আরে টাকা এলো না তো, বিভাগে ফোন করে, ব্লকে গিয়ে জিজ্ঞেস করে। কিন্তু এবার সেই দিন শেষ। ডিবিটি আপডেট। 2025 সাল থেকে রাজ্য সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। ডাইরেক্ট বেনিফিট অফ ট্রান্সফার পদ্ধতিতে এবার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোনো অফিসে ঘোরাঘুরি নয়, কোনো মাঝখানে দেরি নয়, একদম ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটা পাবেন। আপনার আধার যদি ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে আর কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন একেবারে সময় মতো। এটাই বাস্তব পরিবর্তন বন্ধুরা। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্কড আছে কিনা সেটা একবার ভালো করে চেক করে নিন, না হলে এই নতুন সুবিধার বাইরে থেকে যাবেন আপনি। এই পরিবর্তন শুধু টাকার পদ্ধতি নয়, এটা কৃষকদের প্রতি সরকারের দায়িত্ববোধ এবং এক নতুন ডিজিটাল যুগের সূচনা। তাই এই ভিডিওটি আপনার
পরিচিত সকল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দিন। জানতে দিন সবাইকে যে এবার টাকা আসবে সোজা অ্যাকাউন্টে সহজে নিশ্চিন্তে। কবে আসবে কৃষক বন্ধু টাকার পরবর্তী কিস্তি? নতুন তারিখ ঘোষণা। শেষমেশ এলো সেই বড় খবর যার জন্য অপেক্ষা করেছিল লক্ষ লক্ষ কৃষক পরিবার। হ্যাঁ, এবার আর গুজব নয়, বিশ্বস্ত সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে 14 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। মূল লক্ষ্য একটাই, 21 জুলাই শহীদ দিবসের আগেই কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী নিজেই যে কোনো দিন একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে কৃষকদের জন্য এই কিস্তি রিলিজ ঘোষণা করতে চলেছেন। এখনো অনেকে চিন্তায় আছেন, আমি তো টাকা পাইনি। তাহলে আপনার জন্য রইল একটি স্পষ্ট বার্তা। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে চিন্তার কিছু নেই। 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাকাউন্টেও টাকা আসতে পারে। বাস্তবে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকবার টাকা রিলিজ হওয়ার পরে ধাপে ধাপে জেলা ভিত্তিতে টাকা পাঠানো হয়। কিছু জেলার কৃষক প্রথমেই টাকা পান, আবার অনেকেই কয়েকদিন পর। তাই টাকা না এলেও আতঙ্কিত হবেন না। নিজের ব্যাংক অ্যাকাউন্ট ও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন প্রতিদিন। সিএসসি কেন্দ্র, কৃষি অফিস বা ব্যাংক থেকেও এই সময়ে তথ্য মিলছে। এবারে টাকা আসবে আধার লিঙ্কড অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি পদ্ধতিতে। এবার যদি আপনি চান আপডেটটি আপনার পরিচিত সকল কৃষক ভাই ও বোনেদের জানানো হোক, তাহলে এই ভিডিওটি একবার শেয়ার করুন। এই জেলাগুলি আগে টাকা পেতে চলেছে আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার প্রশাসনিক মহল থেকে একটি তালিকা সামনে এসছে যেখানে 11টি জেলার কৃষকরা অগ্রাধিকার ভিত্তিতে টাকা পেতে চলেছেন। এই জেলাগুলো হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া ও মালদা। এই জেলাগুলোর কৃষকদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকবে। তালিকা অনুযায়ী প্রথম ধাপে এই জেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সার্ভার আপডেট ও ভ্যালিডেশন রিপোর্ট অনুযায়ী। এর মানে আপনি যদি এই 11টি জেলার মধ্যে থাকেন তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট চেক করুন। টাকা রেডি, সরকারও টাকা পাঠাতে চায়, তবু কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে এখনো ঢুকছে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কেন জানেন? একটাই কারণ, আপনার আধার লিঙ্ক এখনো হয়নি প্রকল্পের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আপনি আবেদন করেছেন, কেবি আইডিও আছে, তবু টাকা আসছে না, কারণ আপনার আধার এখনো কৃষক বন্ধুর ডেটাবেসের সঙ্গে জোড়া হয়নি। এখন যদি ব্যবস্থা না নেন তাহলে শুধু এই কিস্তি নয়, পরবর্তী কিস্তিগুলোতেও আপনি টাকা পাবেন না। রাজ্যের প্রতিটি ব্লকে, পঞ্চায়েতে ইতিমধ্যে তালিকা পাঠানো হয়েছে যেখানে স্পষ্টই লেখা আছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা বাকি। আপনার নাম সেই লিস্টে আছে কিনা জানেন তো? এমনকি যাদের আধার লিঙ্ক নেই তাদেরকে মোবাইলে SMS পাঠিয়ে জানানো হচ্ছে, তবু অনেকেই খেয়াল করছেন না। সরকার এবার খুব কড়া অবস্থানে, আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না, আর যাদের নাম বাদ যাবে তারা কবে টাকা পাবে তা নিশ্চিত নয়। তবে এখনো সময় আছে, আজই কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন, না হলে আপনি নিজেই নিজের পাওনা টাকা হারাবেন চুপচাপ। সকল কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। শুধু কৃষক বন্ধু নয়, এবার একসাথে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা আসছে বাংলার কৃষকদের জন্য। রাজ্য সরকারের এক গোপন বৈঠকে উঠে এলো এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে লক্ষ লক্ষ কৃষকের ভবিষ্যৎ। কি সেই পরিকল্পনা? কারা পাবেন সেই সুবিধা? আর এই সবের পেছনে কার নির্দেশে চলেছে এত বড় প্রস্তুতি? সম্প্রতি শুক্রবার কৃষি দপ্তরের অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ উচ্চ পদস্থ কর্তা ও ভার্চুয়ালের মাধ্যমে জেলার কৃষি আধিকারিকরা। বৈঠকে উঠে এসেছে কৃষকদের জন্য একাধিক প্রকল্পের একত্রীকরণ এবং নতুন আর্থিক সহায়তা সংক্রান্ত খসড়া প্রস্তাব। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে কৃষকদের কৃষি ঋণ ছাড়, বীজ ভর্তুকি, আধুনিক যন্ত্রপাতি সহ কৃষক বন্ধুর বাইরে থাকা প্রকল্পগুলিও এক ছাতার নিচে চলে আসবে। কি উপকার পাবেন কৃষকরা? একাধিক প্রকল্পের সুবিধা একসাথে, ভর্তুকি, সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, জেলার কৃষি আধিকারিকদের মাধ্যমে দ্রুত সমন্বয়, কৃষি উৎপাদনের স্থায়ী উন্নতি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন একজন কৃষকও যেন বঞ্চিত না হন। ব্লক স্তরে নামাতে হবে দপ্তরের আধিকারিকদের, সব আবেদন খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা, বার্ধক্য ভাতা, এইসব গুরুত্বপূর্ণ সহায়তা যাতে ঠিকমতো পৌঁছে যায় তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি থাকা আবেদনগুলোর দ্রুত ছাড়পত্র
ছাড়পত্র দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আর দেরি নয়, এবার হবে কাজ দ্রুত ও স্বচ্ছভাবে। কৃষকরা পাবে 5,000 টাকার পরিবর্তে 10,000 টাকা। আপনার জমি আছে, আপনি চাষ করেন, সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিচ্ছে, তবুও আপনি পুরো টাকা পাচ্ছেন না। কেন জানেন? কারণ একটাই, আপনার অতিরিক্ত জমির তথ্য এখনো কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়নি। এখনই সময়। যারা নিজের নামে নতুন জমি কিনেছেন বা অতিরিক্ত জমি পেয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের থেকে স্পষ্ট নির্দেশ এসছে। দ্রুত স্থানীয় কৃষি অফিসে গিয়ে জমি বৃদ্ধির ফর্ম পূরণ করে জমা দিন। সঙ্গে নিয়ে যেতে হবে নতুন জমির দলিল, আধার কার্ড, ভোটার আইডি এবং কৃষক বন্ধু অর্থাৎ কেবিআইডি। ফর্ম জমা করার কয়েকদিনের মধ্যেই আপনার জমির পরিমাণ কৃষি দপ্তরের সার্ভারে আপডেট হয়ে যাবে। তখন আপনি যদি আগে 2,000 বা 5,000 টাকা পেতেন, জমির পরিমাণ 1 একরের বেশি হলে তখন পাবেন বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সেই টাকা পৌঁছাবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, একেবারে সরকারি ভরসার সঙ্গে। অনেক কৃষক এখনো এই তথ্য জানেন না, ফলে তারা বছর শেষে হাজার হাজার টাকা মিস করে ফেলেছেন। আপনি যেন সেই ভুল না করেন, এখনই ব্লক অফিসে যান, ফর্ম পূরণ করুন এবং নিজের পাওনার টাকা বুঝে নিন সময় মতো। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।